আবারও রিয়ালের কোচ হিসেবে দেখা যেতে পারে জিনেদিন জিদানকে। রিয়ালের সফল কোচদের একজন জিদান আসতে যাচ্ছেন কার্লো আনচেলত্তির জায়গায়। তাহলে কোচের দৌড় থেকে বাদ পড়তে পারে জাভি আলোনসো কিংবা ইউর্গেন ক্লপের নাম, এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। তবে জিদানকে আসতে হলে কিছু যদি কিন্তুর মধ্য দিয়ে যেতে হবে। কি সেই যদি কিন্তু আর রিয়ালি বা কি বলছে সেসব থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কোচ হিসেবে 2 দফায় রিয়াল মাদ্রিদকে এক গাদা শিরোপা জিতিয়েছিলেন জিনেদিন জিদান। সেই জিদানকেই আরও একবার কোচ করে আনতে পারে রিয়াল মাদ্রিদ, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। তবে এই তালিকায় জিদান প্ল্যান এ হিসেবে নয়, আছেন প্ল্যান বি হিসেবে, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ট্রিবিউনা। 2025-26 মৌসুম থেকে রিয়ালের কোচ হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে আলোচনা চলছে। বর্তমান কোচ কার্লো আনচেলত্তি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রিয়াল মাদ্রিদ দলের ভিতরে সবাই জানেন আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। তার বিদায়ের পর কে আসবেন সেই আলোচনা চলছে। শীর্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন শাভি আলোনসো ও ইয়র্গেন ক্লপ। বায়ার লিভারকুজেনকে চমৎকারভাবে পরিচালনা করা আলোনসো এখনই তার প্রজেক্ট ছেড়ে যেতে চান না। অন্যদিকে ক্লপ কিছুদিন কোচিং থেকে বিরতি নিতে চান বলে জানিয়েছেন। এই অনিশ্চয়তার মধ্যে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে জিদানকে। 2021 সালে জিদান যখন রিয়াল ছাড়েন তখন তিনি মিডিয়ার প্রচণ্ড চাপে বিরক্ত ছিলেন। তবে ফ্রান্সে তার ঘনিষ্ঠ সূত্র বলছে এখন তিনি আবারও রিয়ালে ফিরতে আগ্রহী। জিদান ভবিষ্যতে ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চান। 2026 বিশ্বকাপের পর তিনি সেই দায়িত্ব নিতে আগ্রহী। তবে রিয়াল মাদ্রিদ যদি তাকে ফেরানোর প্রস্তাব দেয় তাহলে তিনি ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পরিকল্পনাটা কিছুটা পিছিয়ে দিতে পারেন। ফ্রান্সের ঘনিষ্ঠ এক সূত্র জানায় রিয়াল মাদ্রিদ যদি জিদানকে আবারও ডাকে তাহলে তিনি ফ্রান্স কোচ হওয়ার পরিকল্পনায় কিছুটা দেরি করতে পারেন। রিয়ালে এর আগেও 2 বার কোচ ছিলেন জিদান। ক্লাবটিকে তিনি 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। রিয়ালের সফলতম এই কোচকে আবারও ফিরায় কিনা ইউরোপের সফলতম ক্লাব, সেটাই এখন দেখার বিষয়।